আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সমান্তর দ্বারা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। কোয়েশ্চনে বলা আছে 7 + 12 + 17 প্লাস ডট ডট ধারাটি 30টি অর্থাৎ 30টি পদের সমষ্টি কত বের করতে বলছে। প্রথমে কোয়েশ্চনে লিখে আছে ধারাটি, ফার্স্ট আমরা লিখব দেওয়া আছে ধারাটি দি। আমরা লিখতে পারি দেওয়া আছে, আমাদের কোয়েশ্চনে লেখা আছে দেওয়া আছে ধারাটি, আমরা লিখতে পারি দেওয়া আছে ধারাটি। তো ধারাটি হচ্ছে কত 7 + 12 + 17 প্লাস ডট ডট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের ধারা। তো আমরা বলছি প্রথম যে টার্মটা দেওয়া থাকবে এটা হচ্ছে এর মান, প্রথম পদ a সমান 7। আমরা লিখতে পারি প্রথম পদ a = 7। এরপর আমরা চিন্তা করতে হবে যে এটা কি সমান্তর ধারার ম্যাথ নাকি গুণোত্তর ধারার ম্যাথ, অর্থাৎ সাধারণ অন্তর আসবে নাকি সাধারণ অনুপাত আসবে। তো আমরা যদি প্রত্যেকবার বিয়োগ করার পর সেম রেজাল্ট পাই সেক্ষেত্রে সেটা হয়ে যাবে সাধারণ অন্তর ডি। তো 12 থেকে 7 গেলে হচ্ছে কত আমাদের 5। আবার 17 থেকে যখন আমাদের 12 যাবে তাও হবে কত 5। প্রত্যেকবার বিয়োগ করে কিন্তু সেম রেজাল্ট আসে, আর প্রত্যেকবার বিয়োগ করে যদি সেম রেজাল্ট আসে সেটার নাম হয়ে যাবে সাধারণ অন্তর ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি, আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি। তো ডি এর মান বের করার নিয়ম হচ্ছে কি দ্বিতীয় পদ, সাধারণ অন্তর কি ডি, ডি বের করবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে 12 মাইনাস প্রথম পদ হচ্ছে কত 7। 12 থেকে 7 গেলে কত হবে 5। তাহলে যখন প্রত্যেকবার বিয়োগ করে, আমার এটা দেখানোর প্রয়োজন নেই, কিন্তু আমরা চিন্তা করার সময় একটু চিন্তা করে দেখবো আসলে কি প্রত্যেকগুলো কি বিয়োগ করে মিলে। মনে করো সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম গেলে 5 হয়, আবার তোমার থার্ড টার্ম থেকে যখন সেকেন্ড টার্ম যাবে তাও সেম ভাবে 5 হচ্ছে, তাহলে প্রত্যেকবার বিয়োগ করে কিন্তু মিলে। তাহলে প্রত্যেকবার যখন বিয়োগ করে মিলে যাবে এটার নাম হয়ে যাবে এটি একটি সমান্তর দ্বারা। আমরা লিখতে পারি এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি কি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। ওকে, দেখো এটি একটি সমান্তর দ্বারা লিখেছি। এবার বলছে 30টি পদের সমষ্টি কত, তার মানে আমাকে সমষ্টি বাই করতে হবে। তো সমষ্টি যদি বাই করতে দেয় সমষ্টির মধ্যে কি কি আছে, n/2 × 2a + n - 1 × d, অর্থাৎ সমষ্টির সূত্রের মধ্যে a লাগবে। সমষ্টি করতে গেলে আমাদের a লাগে, d লাগে, n লাগে। এর মান অলরেডি পাইছি, ডি এর মান পাইছি, এবার এন এর মান আছে কিনা দেখি। হ্যাঁ, এন এর মান আছে আমাদের। আমরা এর আগে ক্লাসগুলোতে বলছিলাম, প্রিভিয়াস ক্লাসে অনেকবার বলছি যে পদের আগে যেটা থাকবে সেটা হচ্ছে এন এর মান। এই যে এখানে পদের লেখা আছে, পদের আগে 30 লেখা আছে, তার মানে এখানে এন এর মান হচ্ছে কত 30। তার মানে এন এর মান সবগুলো মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। এখন আমরা সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই পাশে করতেছি, আমরা লিখতে পারি আমরা জানি এস এন সমান, এরপর আমরা লিখতে পারি এই অংশের নিচে এই অংশটা লিখবা, লিখতে পারি আমরা জানি এস এন সমষ্টিকে আমরা কি বলতে পারি এস এন। এস এন ইকুয়াল n/2 × 2a + n - 1 × d, এটা হচ্ছে এস এন এর ফর্মুলা। তো আমাদের এন এর মান হচ্ছে কত 30, যে এন এর মান কত দেওয়া আছে 30, পদের আগে যেহেতু 30 দেওয়া আছে, এটা হচ্ছে এন এর মান। 30 ভাগ কত দিব 2, এবার সেকেন্ড ব্র্যাকেট দিব 2 এর সাথে এর গুণের সম্পর্কের জন্য একটা গুণ দিব। তো এর মান হচ্ছে কত 7, সেটা আমরা লিখতে পারি। এবার প্লাস সাইন দিবে কিভাবে, এন এর মান কত বাই করছি, এখানে কত দেওয়া ছিল 30, সেটা আমরা লিখতে পারি -1, এই যে মাইনাস দিব, সূত্রে 1 দিব। ডি এর মান দেখো আমরা বের করছি কত 5, সেটা আমরা এখন লিখতে পারি, ডি এর মান হচ্ছে আমাদের 5 লিখতে পারি। তো আমরা যখন 30 ভাগ 2 দিব আমাদের রেজাল্ট আসবে 15। হ্যাঁ, আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে যাব, 7 এর সাথে 2 গুণ করলে আসবে 14, 7 দ্বিগুণা 14, প্লাস সাইন দিব একইভাবে। 30 থেকে 1 গেলে কত 9, 29, তাহলে 29, 20 সাথে 20, 30 থেকে 1 গেলে হচ্ছে কত 29, 29 এর সাথে কত গুণ করবো 5, আমি একটু গুণ করি, 29 গুণ করে দিব 5, 5 9 কত 45, সাথে 4, 5 দুগুণা 10, 14, 145। তার মানে এখানে আমরা পাচ্ছি কত 145। কীভাবে পাইলাম 145, এই যে 7 দুগুণা 14 লিখলাম, ঠিক আছে, প্লাস সাইন দিব, 30 থেকে 1 গেলে 29, সেই 29-এর সাথে যদি আমি 5 গুণ করি আমাদের আসবে 145, সেটা আসছে। এবার 15 লিখে দাও, এবার একটা গুণ দাও। এবার 145 এর সাথে 14 কি করবো যোগ করবো, তাহলে 5 আর 4 কত 9, 5 আর 4 কত 9, তারপর 4 একে কত 5, এদিকে কত আছে 1 একে কত 2, তাহলে 259, ঠিক আছে। 145 এর সাথে যদি আমি 14 যোগ করি তাহলে আমাদের আসবে কত, সরি 145 এর সাথে 14 যোগ করলে 5 আর 4 9, 4 একে 5, 159 হবে। কত হবে 159, আমরা লিখতে পারি 159। তাহলে আমরা 15 পাইলাম। এবার 14 এর সাথে প্লাস 145 যোগ করলে আমার কত আসবে 159। এবার 159 এর সাথে আমরা কত গুণ করবো, 15টা আমরা গুণ করবো। আমাদের কত আসে একটু দেখি, 159 তোমরা ক্যালকুলেট করে নিবা। 159 এর সাথে 15 আমরা গুণ করবো। আমরা যদি গুণ করি 5 9 45, 5 7 4, 5 5 25, 25 এর 4 কত 29, 29 এর 5, 29 এর 9 হাতে 2, 5 একে 5 7, ঠিক আছে। এরপর আমরা এই যে 9 একে এখানে একটা গুণ দিব, 9 একে 9, 5 একে 5, 1 একে 1, 5 বসে যাবে, 9 9 18, 8 হাতে আছে 1, 7 5 কত 7 5 12, 12 একে 13 হাতে 2, অর্থাৎ 2385 আসবে। যদি আমরা 15 এর সাথে যদি 159 যদি গুণ করি আমাদের রেজাল্ট আসবে 2385। তো এটা হচ্ছে মূলত আমাদের যে 5 নম্বর কোশ্চেনের সমাধান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেনের সমাধান।